মা মরে যাওয়ার পরে আব্বা পুরো ধ্যান হয়ে গেছে, কে সাথে আর কথাবার্তা কয় না। কি রে কৌদি কাকা, তুমি তো তার বন্ধু। এ তোর আব্বা হলো গেদা কালিয়া দোস্ত আমার, আর আমি ভালোই রেছিনি। এরম তাল বাহানা হরতেছে কা তাও জানি। কেন কাকা? ঘরে নতুন মা নিয়ে আয়। কাকা, অন্য কিছু থাকলে তাই কয়, এটা সম্ভব না। দোস্ত, তোর সাল রাজি না, আমার আর কিছু করার নাই। ও রাজি হলেও আমি এই বিয়ে করতাম না। আমার সালেকার জায়গা আমি আর কেউ বসাতে পারবো না। বাকি জীবনটা আমি ইবাদত বন্দেগিরি কাটাতে চাই। এই সবের ভিতরে আমি না, এইসব কথা আমার কবি না। এই বয়সে আমি বিয়ে করব? কি কইস? ওরে বাবা দে ভূতের মুহে রাম রাম। কি কইছিস? আল্লাহ আমার এখন বাগু দেছে, আমার আর কি লাগে? হ্যাঁ, আল্লাহ, আমার আব্বা তুমি হাত দারাজ করো। আমি আল্লাহ আল্লাহ, আমি কি দেখলাম? আমি এনে কি করবো? কি করবো আমি? আমি কি দেখলাম? কি দেখলাম আমি? আব্বা কি হয়েছে? আমি কি দেখলাম রে? আমি কি দেখলাম? ও মাবুদ, এ কোন পরীক্ষা ফেলাইলি আমারে? আমি এনে কি করবো? আমি কি করবো? আমি তো কিছুই বুঝতেছি না, আমি কি করবো? তাই কি হয়েছে কবা তো, না খুলি বুঝবো কেমনে? মাবুদ স্বপ্নের ভিতরে আউলিয়া ফটালো আমার কাছে। তো তারপর ওই নুরানি চেহারার আউলিয়া যা কলো, আমার পাত তলেতে মাটি ঝরে গেছে। বাপ ধন, আমি এনে কি করবো? আমার মাথায় কাজ করতেছে না। কি করলো আব্বা, একটু কও দি। আউলিয়া সাহেব কলো, তোর ওরসে একটা মানবতার দূত জন্ম নেবে। ওই মানবতার দূত জগতের সকল মানুষের দুঃখ দুর্দশা কষ্ট দূর করে দেবে। আমি কলাম, ও মহান আউলিয়া, আমি তো বিপদনিক, আমার তো বউ নাই, তাহলে এই মানবতার দূত কেমবালি জন্মাবে? তাই তো তারপরে কি করলো আব্বা? কেমবাই কব ক বাপ? আউলিয়া সাহেব কলো, তোর বাড়িতে পশ্চিম দিক 12 কিলোমিটারের মধ্যে ফরিঙ্গে সাহেবের গরনের টসটসা একটা মাই বিয়ে করবি, তাও আবার 3 প্রহরের মধ্যে। তার পেটে বলে ওই মানবতার দুধ জন্ম নেবে। তুই খুশি হইস না আব্বা? তোমার খুশিতে আমি খুশি।